জনাব খসরুজ্জামান, এই ভ্যাকসিন নিয়ে যখনই আমরা কথা বলি তখনই কিন্তু একটি ডিসকাশন তৈরি হয়। আমি যদি এইভাবে বলি যে কেউ আছেন পক্ষে, কেউ আছেন বিপক্ষে। আমরা সেদিকে না গিয়ে আমরা বলবো, যেহেতু আপনি এনএইচএস এর সঙ্গে জড়িত আছেন এবং মাত্র শুনলাম জনাব রিয়াদুল করিমের কাছ থেকে যে ভ্যাকসিন নিতে হবে এবং নিলে এটার মানে উপকারটা কি আছে, অ্যান্ড হোয়াট বেনিফিট ডাজ ইট হ্যাভ? আসসালামু আলাইকুম, and thank you for inviting us as well, and thank you viewers as well. দেখেন, আমরা এখানে বারবার কেন আসতেছি এবং বারবার আমাদের কমিউনিটির সাথে আমরা কথা বলতে চাচ্ছি এই কারণেই যে আমরা দেখতে চাই না আমাদের কমিউনিটির কেউ অসুস্থ হচ্ছেন ফ্লুজনিত কারণে অথবা কোভিড জনিত কারণে। আমাদের কমিউনিটিকে একটা সুস্থ কমিউনিটি হিসেবে আমরা দেখতে চাই। আমরা খুব বিজি কমিউনিটি থাকি, আমাদের পরিবার বড়, আমরা কাজ করি, বিয়া করি, অনুষ্ঠানে যাই, সবকিছু করি, সামাজিক অনুষ্ঠানে আমরা খুব ব্যস্ত থাকি। একজন অসুস্থ হলে এই সামাজিক অনুষ্ঠানে সবাই স্প্রেড হয়ে যায়, কারণ সামাজিক অনুষ্ঠানে নিম্নে হচ্ছে 500, উপরে তো আপনি এবং তখন দেখা যায় টোটাল কমিউনিটি অসুস্থ হয়ে গেছেন। এর মধ্যে আমাদের কিছু মৌলিক শারীরিক অসুবিধা আছে, যেমন ডায়াবেটিস, আন্ডারলাইন হেলথ কন্ডিশন আছে। ফ্লু অথবা কোভিড যদি আমাদেরকে পায়, কাবু করে ফেলে। আমরা চাই ফ্লু এবং কোভিডকে কাবু করতে, আর সেজন্য চাই আমরা ভ্যাকসিন নিয়ে ওই যে গেট স্ট্রঙ্গার ইন দ্য উইন্টার, আমরা উইন্টারকে ফাইট করব এই ফ্লু ভ্যাকসিন নিয়ে, কোভিড ভ্যাকসিন নিয়ে। এই জন্যই এখানে আসা, কমিউনিটির কাছে আমাদের আহ্বান করা যে আপনারা ফ্লু ভ্যাকসিন নেন, কোভিড ভ্যাকসিন নেন।